আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব গত 24 ঘন্টায় আলোচিত গেম খবরগুলো, যা জানার পর আপনি অনেকটাই ক্লিয়ার হয়ে যাবেন বর্তমান ভূমধ্যসাগর ব্যবহার করে, এজিয়ান সাগর ব্যবহার করে, আটলান্টিক উপকূল ব্যবহার করে ইউরোপে আসার পরিস্থিতি। জানুয়ারি মাসের 16 তারিখে আপনি নিজে জানুন, একজনকে জানান এই ভিডিওটি শেয়ার করে দিয়ে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে আমাদের সাথে যুক্ত থাকুন, নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো দেখতে থাকুন। জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত ভবিষ্যতের আশা বাংলাদেশিদের অবৈধভাবে ইউরোপে আসার যে প্রচেষ্টা, এটি অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য মতে অ্যালামফোন রেডিও টেকনোলজির দেওয়া এক বার্তায় লিবিয়া থেকে ছেড়ে আসা ইতালির উদ্দেশ্যে একটি নৌকা বিপদে পড়ার তথ্য রয়েছে। লিবিয়ান কোস্টগার্ড এবং আন্তর্জাতিক উদ্ধারকারী সংস্থাগুলোর কাছে অ্যালামফোন রেডিও টেকনোলজি বার্তা প্রচার করেছে। 40 জন শরণার্থী বিপদ এবং তাদেরকে উদ্ধার করার জন্য একটি বার্তা প্রচার করা হলো। এখন পর্যন্ত অ্যালামফোন নিশ্চিত করতে পারেনি যে এই বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধারে কেউ এগিয়ে এসেছে কিনা বা তাদেরকে কেউ উদ্ধার করবে কিনা। এদিকে একটি এনজিও সংস্থা ফ্রান্স থেকে যুক্তরাজ্য প্রবেশের গেমের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে, যেখানে 2025 সালে 41,000 শরণার্থী ফ্রান্সের উপকূল ব্যবহার করে যুক্তরাজ্য প্রবেশ করে। আর এই অভিবাসীদেরকে 200 কারাগারে রাখার ব্যাপারে তথ্য রয়েছে এনজিও সংস্থাটির কাছে, যেটি অমানবিক অবস্থায় রয়েছে বলেও এই প্রতিবেদনে যুক্ত করেন। অভিবাসীদেরকে সহযোগিতার বিষয়টি বা অভিবাসীদেরকে যে স্বাভাবিক প্রক্রিয়া, এই সহযোগিতা না পাওয়ার বিষয়ে ব্যাখ্যা রয়েছে বা যুক্তরাজ্যের প্রতি আহ্বান রয়েছে। এদিকে ধারাবাহিকভাবে লিবিয়া থেকে এবং তুরস্ক থেকে গ্রিসের উপত্যকা দ্বীপে শরণার্থী গেম আসা অভিবাসীদের তথ্য রয়েছে, যেখানে বহু অভিবাসী বিপদে পড়া নিয়ে এনজিও সংস্থা এজিয়ান বোর্ড রিপোর্ট প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে অভিবাসীদেরকে সহযোগিতা করার জন্য গ্রিস কর্তৃপক্ষের কাছে বার্তা প্রচার করা হয়েছে। যদিও এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরও ভেরিফাই করা যায়নি যে এই অভিবাসীদেরকে উদ্ধার বা সহযোগিতা এগিয়ে এসেছে কিনা গ্রিস কর্তৃপক্ষ। লিবিয়া থেকে গ্রিস, তুরস্ক থেকে গ্রিস গেম ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। কোনো যেটা প্রতিবন্ধকতা বা ঝামেলা সৃষ্টি হয়নি। 2025 সালের মতো 2026 সালেও একই অবস্থা। এনজিও সংস্থা সলিডারাইট মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করেছে, তারা লিবিয়া থেকে ছেড়ে আসা ইতালির উদ্দেশ্যে বিপদগ্রস্ত অবস্থায় 26 জন শরণার্থীকে উদ্ধার করেছে। অভিবাসীদেরকে উদ্ধার করার পর তারা ইতালি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছে। ইতালি কর্তৃপক্ষ এই অভিবাসীদেরকে নামানোর জন্য যে বন্দর নির্ধারণ করে দেবে সেখানেই নিয়ে যাবে তারা। জীবন এবং জীবিকার সন্ধানে এভাবে অভিবাসীরা আসার চেষ্টা করছেন এবং প্রবেশ করার চেষ্টা করছেন ইউরোপে। ব্যালিয়ারিক দ্বীপপুঞ্জে দুটি নৌকা থেকে 39 জন শরণার্থী উদ্ধারের তথ্য শেয়ার করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে। এদিকে 65 জন শরণার্থী সরাসরি সার্ডিনিয়াতে আসার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইতালি কর্তৃপক্ষ, যারা সরাসরি ইতালিতে আসার পর তাদের অবস্থান শনাক্ত করে এনজিও সংস্থা এবং সেখানে অবস্থানরত সাধারণ মানুষ ইতালি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তাদেরকে উদ্ধার করার জন্য। দর্শক যুক্ত থাকুন আর দেখতে থাকুন আমাদের আপডেট তথ্য প্রতিদিন।